আনকাবুত ৬৭ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য লাভ করেছি। যে আয়াতের মতলব, যে আয়াতের মফহুম, যে আয়াতের সহজ সরল অনুবাদ এই, আফাবিল বাতিলে ইউমিনুন, তোমরা কি বাতিলের উপরে ঈমান নিয়ে এসেছো? ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এবং আল্লাহ তাআলার নেয়ামতকে অমান্য করেছো। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বিষয় আলী আল্লাহর নেয়ামত, বেলায়েত আল্লাহ তাআলার নেয়ামত, এবং সম্পূর্ণ নেয়ামত আলীর বেলায়েত। এবং এই বিষয় নিয়ে যে সময় দিয়েছে আশা রাখি তার ভিতরে শেষ করবো, কারণ 1 ঘন্টার সময় নিয়ে হাজির হয়েছি। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং নিশ্চয়ই ঘুরে ফিরে দেখেছেন যে আমাদের পার্শ্বে আদার পূর্ব সাইডে বড় একটা পিকচার লাগানো আছে, নিচে লেখা আছে জানাম ফেদায়ে রাহবার। ফারসি শব্দ জানাম, আমার জান, আমার রূহ, আমার আত্মা আমাদের রাহবারের উপরে কুরবান। একদিন এই হাদিস পড়েছিলাম, যদি পৃথিবীর মানুষ আলীর মহব্বতে, আলীর বেলায়েতে এক জায়গায় হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করত না। আজ এই কথা আমি বলছি, আজ যদি পৃথিবীর মুসলমানেরা একই রাহবারে ছায়ার তলায় জমা হতো, তাহলে আজ আমেরিকা থাকতো না, ইসরায়েলও থাকতো না। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ছোট্ট উদাহরণ দিয়ে আমি মজলিস আগে নিয়ে যাব, কেননা এই দিকটা দেখা অবশ্যই দরকার। মুসলমানদের অবস্থা কেমন জানেন? 3 শয়তান, 3 ইয়াজিদ, 3 বেঈমান এক জায়গায় বসে আছে। তাদের সামনে থেকে এক বৃদ্ধা মহিলা হাতে লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। 3 ইয়াজিদ বেঈমান শয়তান ইবলিসের ভিতর থেকে তর্কতর্কি হচ্ছে যে কে আমাদের ভিতরে শয়তান বেশি। একজন উঠল, সেই বুড়িমার হাতে লাঠি ছিল, যে পা দিয়ে লাঠি মেরে লাঠিকে ফেলে দিয়েছে। এসে বলছে, দেখলি আমি কেরাম বড় শয়তান ইবলিস। দ্বিতীয় জন উঠে সে চলে গেল, যাওয়ার পরে বৃদ্ধা মহিলাকে পায়ে লাঠি মেরে মাটির উপরে ফেলে দিল। এসে বলল, দেখলি তোর চেয়ে বড় ইয়াজিদ আমি। তৃতীয় ব্যক্তি উঠলো, ওঠার পরে যাওয়ার পরে সেই বৃদ্ধা মহিলার বুকে চড়ে তাকে জবাই করে দিল। এবারে ভাবেন, উদাহরণ হয়তো বুঝতে পারেননি, পৃথিবীর বুকে ওই যে প্রথম শয়তান, তার নাম হচ্ছে আমেরিকা, আর ওই দ্বিতীয় শয়তান ইবলিস ইজিপ্টে ছিল, তার নাম হচ্ছে ইসরায়েল। আর যে ব্যক্তি জবাই করে দিয়েছে সে বলছে আমি বড় শয়তান। কেন জানিস? দুজনকে বলছে, আরে ও তোদের কিছু লাগতো না, ও তো আমার মা ছিল। এই মানে হচ্ছে এই পৃথিবীর নামধারী মুসলমান দেশেরা মাথায় টুপি পরে আছে, সুন্নাতের রাসূল পালন করছে। আর ওই তৃতীয় ব্যক্তি হচ্ছে এই মুসলমানেরা যারা নিজেদের ভাইয়ের উপরে গলায় ছুরি চালিয়ে তাদেরকে হত্যা করে দিচ্ছে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসেন আয়াতের দিকে, এসে আর বেশি এখানে আর কিছু বলা যাবে না। যাদের বোঝার তারা অবশ্যই বুঝে নিয়েছে। টুপি পরে কোনো লাভ হবে না, আমার চাচাজান বলেই দিয়েছে। টুপির মূল্যই দিতে শেখনি এখনো। আফাবিল বাতিলে, আয়াতকে আরেকবার শুনে নেন। আফাবিল বাতিলে ইউমিনুন, তোমরা কি বাতিলের উপরে ঈমান নিয়ে এসেছো? ওয়া বিনি'মাতিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামতকে ইয়াকফুরুন, অস্বীকার করে দিলে।
বিষয় আপনাদের সামনে উঠে আসলো। আলী আল্লাহ তাআলার নেয়ামত, বেলায়েত আল্লাহ তাআলার নেয়ামত, সম্পূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার বেলায়েত আলী ইবনে আবি তালিব। জাহিরি ইমাম, জাহিরি নেয়ামত, গায়েব ইমাম, বাতিনি নেয়ামত। শব্দগুলো হয়তো একটু শক্ত হতে পারে, বুঝে নেবেন। জাহিরি ইমাম, জাহিরি নেয়ামত, গায়েব ইমাম, বাতিনি নেয়ামত। এবং পুরো পৃথিবীর বুকে যত মাখলুক জীবন যাপন করছে তারা যে নেয়ামত পাচ্ছে, সেও ওই আলীর বাড়ি থেকে, যে আলী আল্লাহ তাআলার নেয়ামত। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আয়াত আপনাদের সামনে, দ্বিতীয় আয়াত সূরা বাকারা 211 নম্বর আয়াত। ওয়া মান ইউবাদদিল নি'মাতিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলা নেয়ামতকে পরিবর্তন করে দেয়, মিন বাদে মা জাআতহু, এর পরে যে সে নেয়ামত তাদের কাছে এসেছে, এইভাবে এসেছে, নিজে চলে এসেছে, নিজে পায়ে হেঁটে এসেছে, এই আরবি শব্দ থেকে এটাই বার হয়। এবং ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, যদি কেউ আল্লাহ তাআলার নেয়ামতকে পরিবর্তন করে, আল্লাহ তাআলার আযাব হবে কঠোর, আল্লাহ তাআলার আযাব হবে শক্তিশালী, আল্লাহ তাআলার আযাব হবে অনেক বড়। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভাই, এই যে নেয়ামতের কথা এখানে বলছে, এই যে আমাদের সাধারণ খাওয়া দাওয়া, ভাত তরকারি, আয়াত থেকে বোঝাতে হবে না কেন নেয়ামতকে পরিবর্তন যে করে। কি আপনি ডাল ভাতকে বিরিয়ানি করতে পারবেন? বিরিয়ানিকে ডাল ভাত করতে পারবেন? আম নেয়ামত, তো আমকে আপনি জাম করতে পারবেন? জামকে কাঁঠাল করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তাহলে এর থেকে তো পুরো বোঝাই যাচ্ছে এখানে যে নেয়ামতকে পরিবর্তনের কথা আল্লাহ তাআলা বলেছে এবং আল্লাহ সাবধান করে দিয়েছে। আমার নেয়ামতকে যদি কেউ পরিবর্তন করে তার শাস্তি হবে খুবই কঠিন। এবং যখন কোরআনের ওয়ারিসদেরকে জিজ্ঞাসা করা হলো যে এর মানে আয়াত আল্লাহ কি বলতে যাচ্ছে, ইমাম বললেন কালাল্লাযিনা ইত্তাখাযু ইমামান জায়রান, যে ব্যক্তি বাতিল ইমামকে ধরে নিয়েছে, ওর উচিত ছিল যে হক ইমামের দামান ধরবে, কিন্তু সে হক ইমামের দামান না ধরে বাতিল ইমামের দামান ধরেছে। আল্লাহ তাআলার এই কঠোর আযাব তাদের অপেক্ষা করছে। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ। খুব দূর থেকে আমি চলে যাচ্ছি। এবং আসেন আন আসবাত কালা, আসবাত থেকে রিওয়ায়াত কালা আলীউন আলাইহিস সালাম, ইমামে আলী ইবনে আবি তালিব বললেন, মা বালা আকওয়ামা গায়্যারু, কি হয়ে গেছে এই কওমকে, কি হয়ে গেছে রাসূলের সাহাবীদেরকে, কেমন হয়ে গেছে এরা যে সুন্নাতা রাসূলিহি, আল্লাহর সুন্নতে, আল্লাহর রাসূলের সুন্নতকে পরিবর্তন করে দিয়েছে। ওয়া আদালু আন ওয়াসিহি, এবং আল্লাহর রাসূলের ওসিকে বাদ দিয়ে বাতিল ইমামকে, বাতিল খলিফাকে, বাতিল জানাশিনকে, বাতিল ওসিকে, ওই হককে ছেড়ে বাতিলকে ধরেছে। কি হয়ে গেছে এই কওমকে, এই সাহাবীদেরকে। আল্লাতি আনআমাল্লাহ, এবং আন ইউনাজ্জালা বিহুমুল আযাব লা ইয়াতাখাওয়াফুনা, এদের কি ভয় করে না? এদের যদি ভয় লাগতো তাহলে রাসূলের জানাজা ফেলে রেখে মাটি দাফনের কাজ সম্পূর্ণ না করে ওই সাকিবার মাঠে কি আর খলিফা বানাতে যেত ভোটের মাধ্যমে? কি হয়ে গেছে এদের? এদের কি আল্লাহ তাআলার ভয় লাগে না? বেহুমুল আযাব, এদের কি আযাবের ভয় নেই? সুম্মা কালা, তারপরে আলী ইবনে আবি তালিব নিজের বুকে হাত মেরে বললেন, নাহনু নি'মাতুল্লাহ, আমরাই হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত।
দরুদ শরীফ পড়েন মুহাম্মদ বেহা আলা ইবাদিহি আমাদের কারণে আল্লাহ তাআলা নিজের নেয়ামত তার বান্দাদের উপরে অবতীর্ণ করে। আমাদের কারণে মানুষেরা জাহান্নামে যাবে, আমাদের কারণে মানুষেরা জান্নাতে যাবে। আমার ওই বিষয়ের ভিতরে দেখেন কথাগুলো সব লুকিয়ে আছে। সকলে মিলে একবার দরুদ শরীফ পড়েন মুহাম্মদ। আজ থেকে কোরআনে মাজিদের ভিতরে কোন কায়দ শর্ত ছাড়া যদি কোন জায়গায় নেয়ামত শব্দ দেখেন তাহলে মনে করবেন কোন তাজদারের বেলায়েতের কথা সেখানে হচ্ছে। কোরআন শুধু তো পড়লে হবে না ভাই, না হলে আপনি মাদ্রাসা যাবেন ঢেলে দুলে কোরআন পড়ছে, মসজিদে যাবেন ঢেলে দুলে কোরআন পড়ছে, বাড়িতে যাবে ঢেলে দুলে কোরআন পড়ছে, মসজিদে যাবে ঢেলে দুলে কোরআন পড়ছে, শবে বারাত রাতে ঢেলে দুলে কোরআন পড়ছে, রমজান মাসে সারা রাত ঢেলে দুলে কোরআন পড়ছে। ওই কোরআন পড়ে কি লাভ হবে? যে কোরআন নিজেই বলছে তাদাব্বারু গবেষণা করো আয়াতের ভিতরে। দরুদ শরীফ একবার পড়েন মুহাম্মদ। আলী আল্লাহর নেয়ামত এখানে এই পর্যন্ত শেষ, ছোট করে দিলাম। দ্বিতীয় বাক্য আলীর বেলায়েত আল্লাহ তাআলার নেয়ামত এবং সম্পূর্ণ বেলায়েত আলী ইবনে আবি তালিব। পুরো কোরআনে মাজিদের ভিতরে আকমান্ত এক জায়গায় ব্যবহার হয়েছে। আকমান্ত এক জায়গায়, দ্বিতীয় জায়গায় পাবেন না। আকমান্ত একই জায়গায় ব্যবহার হয়েছে, অন্য কোন জায়গায় এই শব্দ পাবেন না, এই বাক্যটা পাবেন না। এবং পুরো কোরআনে মাজিদের ভিতরে একবার পাবেন, কোরআনে কোন জায়গায় এমন পাবেন না বাল্লিগ রোজার তাবলীগ করো এবং নামাজের তাবলীগ করো, হজের তাবলীগ করো, পাবেন না। এক জায়গায় শুধু পাবেন বাল্লিগ মা উনজিলা, এ আমার হাবিব তাবলীগ করো, পৌঁছে দাও যা আমি তোমার উপরে নাযিল করেছিলাম। শুনেছেন? শুধু আমি 1-2 মিনিটের জন্য, যেহেতু পুরনো জিনিস একটা নোকতা এখান থেকে বার হয়ে আসছে, তো বাল্লিগ থেকে এতটা বোঝা গেল যেদিনে রাসূলকে বাল্লিগ বলেছিল সেদিনে মেম্বার বানিয়ে রাসূল মেম্বারের উপরে উঠে তাবলীগের বেলায়েতে আলী শুরু করেছিলেন। আর ওখান থেকে সুন্নত হয়ে গেছে মেম্বারে বসো তো আলীর তাবলীগ করো। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ। দ্বিতীয় কথা, সমস্ত নেয়ামত আসার পরে আল্লাহ তাআলা যে বেলায়েতের কথা বলে তাকে বলা হয় বেলায়েতে আলী এবং আকমান্ত। আজ নেয়ামত সম্পূর্ণ হয়ে গেছে, আয়াত পড়ে নেন, বেলায়েতে আলী ঘোষণা করার পরে আকমান্ত নেয়ামতি, আমার নেয়ামত আজ সম্পূর্ণ হয়েছে। এই কারণে সমস্ত নেয়ামত বায়ান হওয়ার পরে যার আলোচনা হয়, যেখানে নেয়ামত সম্পূর্ণ হয়, তাকে বলা হয় বেলায়েতে আলী। আসেন আপনাদের আয়াতের দিকে দ্রুত বেগে নিয়ে যায়, শুধু অনুবাদ করে আপনাদের সামনে থেকে চলে যাব, তাফসীর পড়ব না। ইয ক্বালা ইউসুফ বলে আবি, ইউসুফ হযরতে ইউসুফ নবী তার পিতাকে বলেছিল, ইয়া আবাকে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি 11টা তারা দেখছি যে আমাকে সিজদা করেছে। ওয়া শামসা ওয়াল কামারা, সূর্য এবং চন্দ্র অর্থাৎ পিতা এবং মাতা, রাআইতুহুম লিসাজিদিন, আমাকে সিজদা করেছে। কালা ইয়া বুনাইয়া লা তাকসুদু ইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার এই স্বপ্নকে তোমার ভাইদের সঙ্গে বলবে না। ফায়াকিদু লাকা কায়দা, কেন তারা ধোঁকা দেবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, কেননা শয়তান স্পষ্ট দুশমন মানব জাতিদের। ওয়া কাযালিকা ইয়াজদিকা রাব্বুকা,
এবং ইউসুফ তোমাকে আল্লাহ বেছে নিয়েছে, ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল হাদিস, এবং স্বপ্নের ব্যাখ্যা করার তৌফিক তোমাকে আল্লাহ দিয়েছে, ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক। সেখানে আমার দরকার ছিল। এবং আল্লাহ তাআলা নেয়ামতকে সম্পূর্ণ করেছে তোমার উপরে, ওয়া আলা আলা ইয়াকুব, এবং ইয়াকুবের পরিবারের উপরে। এখানেও কিন্তু আমি বললাম না, খুব ব্যাখ্যা দেবো না, এখানেও যে নেয়ামত তামাম করেছে সে হচ্ছে নেয়ামত আলী, অর্থাৎ আলীর নেয়ামত ওখানেও সমাপ্ত করেছিল। কেননা আমি পরে ইশারা করবো এর দিকে, কামা আতাম্মাহা, যেভাবে এর পূর্বেও আল্লাহ তাআলা নেয়ামতকে সম্পূর্ণ করেছিল আলীকে পাঠিয়ে, আল্লাহ আবাওয়াইকা, তোমাদের পিতামাতাদের উপরে, মিন কাবলে ইব্রাহিম ও ইসহাক, যেমন হযরত ইব্রাহিম ও ইসহাক, এখানে নেয়ামত আলীকে বলা হয়েছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ। আরো একটা দরুদ শরীফ পড়েন। এখানেও নেয়ামত আলী, সম্পূর্ণ নেয়ামত বেলায়েতে আলী। ফাতাবাসসামা, দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসেন আরো একটি আয়াত আপনাদের সামনে। ফাতাবাসসামা যায়িকান মিন কওলিহা, হযরতে সুলাইমান নবী তার কথা শুনে হেসে ফেলেছিল। ওয়া কালা আউযাইনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী, এবং আল্লাহর কাছে তৌফিক চেয়েছিল, এ আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমি যেন তোমার নেয়ামতকে শুকরিয়া আদায় করতে পারি। এখানে কিন্তু শব্দ আলা ব্যবহার হয়নি যে আমি তোমার নেয়ামতের উপরে, বলছে আমি তোমার নেয়ামতকে শুকরিয়া আদায় করতে পারি। আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে নেয়ামত আমার উপরে আমার পিতার উপরে সম্পূর্ণ করেছিল। এখানেও যে নেয়ামতের কথা বলা হয়েছে সেই নেয়ামত হচ্ছে আলী ইবনে আবি তালিব। কেন? রিওয়ায়াতের ভিতরে আছে, ইয়া আহমদ আরসালতু আলিয়ান মা কুল্লি নবী, আমি আহমদ প্রত্যেক জামানায় প্রত্যেক যুগে নবীদের সাথে সাথে আলীকে গুপ্ত ভাবে পাঠিয়েছিলাম, এবং আমি তোমার জামানায় আলীকে গুপ্ত ভাবেও পাঠিয়েছি এবং স্পষ্ট ভাবেও পাঠিয়েছি। এর থেকে বোঝা যায় প্রত্যেক নবীর যুগে একজন নেয়ামত ছিল, যে নেয়ামতের নাম আলী ইবনে আবি তালিব, এবং তার কথা শুনে সুলাইমান নবী হেসে ফেলেছিল। যখন সুলাইমান নবী এক মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল, মরুভূমিটা ছিল সোনার খাজানা, সোনার খনি। আল্লাহ তাআলা ছোট জাতির পিঁপড়েকে সেখানে নিযুক্ত করেছিল, তাদের দলবলকে নিয়ে সেটা পাহারা দিত। তারা সুলাইমান নবী সৈন্যকে আসা দেখে সেই পিঁপড়ের সরদার উঠে বলেছিল, ও আমার পিঁপড়েরা, সবাই নিজের বাসায় বাসায় চলে যাও। যখন এই আওয়াজ সুলাইমান নবীর কানে গেল, কাউকে পাঠানো হলো সেই পিঁপড়েকে ধরে আন। পিঁপড়ে হাতে আসলো, হাতে আসার পরে হযরত সুলাইমান জিজ্ঞাসা করেছিল, হে পিঁপড়ে, তুই জানিস আমি নবী, কারোর উপর জুলুম করি না, তাহলে কেন এদেরকে সতর্ক করে দিচ্ছিস? একবার পিঁপড়ে বলল, হে সুলাইমান নবী, আমি এই কারণে এদেরকে সতর্ক করে দিচ্ছি, আর যদি এই পিঁপড়েরা আপনার এই জালাল ও হায়বাতকে সৈন্যদেরকে ডাকে, এরা আল্লাহর জিকিরকে ভুলে যেয়ে তোমার এই সৈন্যদের ভালোবাসা তাদের বুকে চলে না যাক, এই কারণে আমি এদেরকে মানা করে দিলাম। হযরত সুলাইমান নবী হাতে পিঁপড়ে অনেক কথা, দুটো একটা দিকে ইশারা করে যায়, একটা শুনলেন। পিঁপড়ে জিজ্ঞাসা করলো, সুলাইমান তোমার নাম কি? বলল, জানো তো সুলাইমান। তোমার বাবার নাম কি? বলল, দাউদ। বলল, তুমি বড় না তোমার বাবা বড়। একবার বললেন, কেন? আমার বাবা তো বড়। কেন? আমার চেয়ে বয়সও বড়। তা বললে, তোমার বাবা যদি বড় হয় আর তুমি যদি
তুমি ছোট, সে যদি বড় হয় তাহলে তোমার নামের অক্ষর বেশি কেন, তোমার বাবার নামের অক্ষর কম কেন? হযরত সুলাইমান বলেছিলেন আমি জানি না। কায়নাতে যার রাজত্ব ছিল সে চুপ করে গেল একটা ছোট পিঁপড়ের সামনে। হযরত সুলাইমানকে জিজ্ঞাসা করলো, হে সুলাইমান, রাজত্ব করছো করো, একটা প্রশ্নের আরো উত্তর দাও। বললো তোমার বাবার নাম দাউদ কেন? সুলাইমান নবী বললেন আমি জানি না। সুলাইমান তুমি চুপ হয়ে গেলে একটা পিঁপড়ের সামনে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি আর একবার দরুদ শরীফ বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভাই এত তাড়াতাড়ি আমি মজলিস পড়ি না জানেন, কিন্তু সময় কম, যে বিষয়গুলো এনেছি কমসে কম কিছুটা আপনাদের সামনে পৌঁছে দিতে পারি। পিঁপড়ে একবার বললেন যে তোমার বাপের নাম দাউদ কেন? তো বললো আমি জানি না। তো বললো পিঁপড়ে তখন তোমার বাপ দাউদ এই কারণে হয়েছে, সে নিজের হৃদয়, নিজের দিলের জখমিকে আল্লাহর মহব্বতের মাধ্যমে শেফা নিয়েছিল, এই কারণে তোমার বাপের নাম দাউদ রাখা হয়েছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে নেমত আলী এবং বেলায়েত আলী এবং সম্পূর্ণ নেমত বেলায়েতে আলী। আসেন আর একটি আয়াত আপনাদের সামনে। লাউলা আন তাদারাকুহু নি'মাতুম মির রাব্বিহি, সেদিন যদি ইউনূসকে আল্লাহ তাআলা নেমত আগে এসে সাহায্য না করত, তাহলে ইউনূস কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটে থাকতো। এই নেয়ামতকে বললাম আমি বিস্তারিত না, এই নেয়ামতে সাহায্য করতে এসেছিল ইউনূস নবীকে আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব। দরুদ শরীফ পড়েন। আসেন যে আলীর কথা হয়েছে, এই আলী ইবনে আবি তালিব খুতবাতুল বায়ান কিছু না হলেও 7-8 পৃষ্ঠা হবে। সেই 7-8 পৃষ্ঠা থেকে আরো একটা খুশি খবরে বলে দিলে ভালোই হয়। যে কথাগুলো আপনাদের সামনে বলেছি কিংবা বলছি, বেশিরভাগ কথা আমার সুন্নি ভাইদের সুন্নি পুস্তকের ভিতর থেকে, আর বাকিগুলো কোরআনের আয়াত আপনাদের সামনে। এবং কারণ যদি সন্দেহ হয় তাহলে এই বই আমার বাড়িতে রাখা আছে, বিনা কোনো ভয়ে এসে দেখতে পারবেন। সেই বই থেকে আগে কিছু কথা বলেছি, এখনো কিছু। মসজিদে কুফা, মেম্বারে কুফা আলী ইবনে আবি তালিব বসে আছেন এবং সেই কুফার মেম্বার থেকে বিভিন্ন বাক্যকে ছোট ছোট করে নিয়েছি। আনাল্লাযী মাফাতিহুল গায়ব, আমি আল্লাহ তাআলার গায়বের চাবি। লা ইয়ালামুহা বা'দা মুহাম্মাদিন গায়রি, যে গায়বের খবর মুহাম্মাদের পরে আমি ছাড়া কেউ জানে না। দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বইয়ের ভিতরে কি লেখা আছে, পড়ে না তারা। আনাল হাজারুল মুকাররাম, আমি সেই পাক ও পবিত্র পাথর। আল্লাযী তাবজারু মিনহু 12 আইনান, যে পাথরের ভিতর, পাথর থেকে 12টা চশমা ঝর্ণা জারি হয়েছিল যখন মুসা নবীর 12টা কম 12টা রাস্তা দিয়ে নীল নদী পার হচ্ছিল। সেই পাক ও পবিত্র পাথর আমি আলী ইবনে আবি তালিব। এবং আগে আসেন আল্লাযী ইনদি খাতাম সুলাইমান, আমার কাছে সুলাইমান নবীর আংটি আছে। আনা দাব্বাতুল আরদ, আমি সেই 4 পাই জানোয়ার, যে জানোয়ারকে আল্লাহ কিয়ামতের আগে এই মাটিকে ফাটিয়ে দিয়ে মক্কা এবং সাফা পাহাড়ের মাঝখান থেকে বার হব। অর্থাৎ আমি সেই দাব্বাতুল আরদ। আর এই দাব্বাতুল আরদ কোরআনে মাজিদের আয়াত আছে, আমি পুরো আয়াতটা পড়লাম না। এই দাব্বাতুল আরদ মক্কা সাফার মাঝখান থেকে বার হবে মাটি, এবং বার হয়ে মানব জাতিদের সঙ্গে কথা বলবে। আমি সেই দাব্বাতুল আরদ
আনা আউয়ালু মা খালাকাল্লাহু হুজ্জাতাহু, আমি আল্লাহ তাআলার হুজ্জাত এই মাখলুকের উপরে কাতাবা আলা হাওয়াশিহি, আল্লাহ তাআলা যখন আমাকে হুজ্জাত হিসেবে সৃষ্টি করেছিল, আল্লাহ তাআলা সেই হুজ্জাতের চারিদিকে লিখে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিয়্যিহি। দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পুস্তকের ভিতর থেকে আলিয়ুন ওয়ালিউল্লাহ আপনাদের সামনে পড়ে দিচ্ছি। বললাম সব ধরনের বই আমার বাড়িতে রাখা আছে। সুম্মা খালাকাল আরশা, আল্লাহ তাআলা তারপরে নিজের আরশকে সৃষ্টি করলেন। ওয়া কাতাবা আলা আরকানিহি, তারপরে আল্লাহ তাআলা আরশের 3,60,000 খামে লিখে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিয়্যিহি। সুম্মা খালাকাল আরাযিনা, তারপরে আল্লাহ এই জমিনকে সৃষ্টি করলো, তার চারিধারেও লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিয়্যিহি। এবং আল্লাহ তাআলা আকাশকে, লৌহকে, কালামকে, বাইতুল মামুরকে যখন বানিয়েছিল, আল্লাহ জান্নাতকে, জাহান্নামকে যখন বানিয়েছিল, সব জায়গায় এই 3 কালেমা লিখে দিয়েছিল। ভাই যাবেন তো কোথায় যাবেন? এত অভিযোগ কেন শিয়াদের উপরে যে এরা কালেমার ভিতরে আলিয়ুন ওয়ালিউল্লাহ পড়ে? আমি সেই নূর, যে নূর মুসা নবী তুর পাহাড়ে দেখেছিল। দেখেন একটা একটা মজলিসের প্রয়োজন পড়ে, কেমন ভাবে দেখেছিল, কিভাবে গিয়েছিল না গিয়েছিল। এবং মুসা হাদা, এবং মুসাকে আমি আলী হেদায়েত করেছিলাম। আনা সাহেবু নূহিন, আমি নূহ নবীর কাশতি, এবং মুনজিহি, এবং আমি নূহ নবীর সেই কাশতিকে নেজাত দিয়েছিলাম। আনা সাহেবু ইউনুস ও মুনজিহে, এবং আমি মুসা হযরত ইউনুসকে সেই মাছের পেট থেকে নেজাত আমি দান করেছিলাম। একদিন ইমামে যায়নুল আবদিনের কাছে আব্দুল্লাহ বিন ওমরের সন্তান আব্দুল্লাহ বসে আছে, এই ইউনুস নবীর কথা হচ্ছে। একবার বললেন মাওলা আমার বিশ্বাস হয় না। আরে বিশ্বাস হবে কি করে, তুই তো দেখিসনি, দেখবি। হাত ধরলেন, কিছু বললেন, বিশাল বড় সাগরের সামনে পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পরে এবারে যায়নুল আবদিনের হাত ধরে ভয় কাটছে। বললেন যদি কিছু আমার হয়, জানের দায় কিন্তু আপনি হবেন। বললো তাহলে দেখবি কি করে? দেখতে এসেছিস, দেখ। একবার যখন বললো ইউনুস নবীর মাছ ওঠ, বিশাল বড় মাছ মাথা উল্টো করে ইমামে যায়নুল আবদিনকে সালাম দিয়েছিলেন এবং বললেন যে তুই নিজে মুখে বলে দে। মাছ তখন শর্টকাটে এগায়, যে মাছ তখন বললো এই যায়নুল আবেদিন, যখন আপনার বাবা আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে ইউনুস নবীর সামনে রাখা হয়েছিল, তখন ইউনুস নবী সামান্য একটু ভেবেছিল, এই কারণে আল্লাহ তাআলার আযাব এসেছিল। মুসলমান ইউনুস নবীর যদি অবস্থা এই হয়, তুমি আর আমি কোন ক্ষেতের মূলো? দরুদ শরীফ পড়েন মুহাম্মদ আনা মুনিস ইউসুফ বিল জুবে, আমি ইউসুফ নবীর সঙ্গে সাথে ছিলাম। যখন ইউসুফকে কেউ ছিল না, আমি নিজেই উড়িয়ে নিয়ে যেতাম। এবং যে পাখিরা কথা বলতো, ওই পিঁপড়ে যে কথা বলেছিল, সেই কথা আমি বলতাম তাদের হয়ে। আর কেউ ছিল না, আলী ছিল। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ। আর একবার ধরে দরুদ শরীফ পড়েন মুহাম্মদ। আসেন, এই রিওয়ায়াতটা যে শোনালাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পুস্তকের ভিতর থেকে, এবং এই পুস্তক থেকে খুব দ্রুত বেগে আপনাদের সামনে, কেননা যতটা আমি জানি মেম্বারে বসে আমি ভিতরে কথা বলছি না, কমসে কম 40-50 মিনিট লাগবে এই ঘটনাটা বলতে। মেকদাদ, সালমান ফারসি, আসাদি, কাম্বা সবাই বসে আছে এরকম জামাত মসজিদে কুফা। ইমামে হাসান বললেন, বাবা সুলাইমান নবীকে এত বড় রাজত্ব দান করেছিল, আপনার কাছে কি আছে?
জিজ্ঞাসা করলেন ইমামে হাসান। ইমামে হাসান যখন জিজ্ঞাসা করলেন, বললেন দেখবে বাবা, যদি দেখেন দেখেন, এগুলো শুধু আমাদেরকে জানাবার জন্য, নাহলে ইমামে হাসানও সেই আলীর সন্তান, যা আলীর ভিতরে আছে সেখানেও আছে। তো বললো ঠিক আছে। ইমামে আলী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাদ একটা আকাশের দিকে হাত উঁচু করলেন, একটা মেঘের টুকরো আসলো, নিজে বসে গেলেন, আর একটা হাত উঁচু করলেন, আর একটি টুকরো আসলো, এদেরকে বললো তোমরা ওখানে বসো। ইমামে আলী কিছু বললেন, মুহূর্তের ভিতরে হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল চলে গেল, যেটা রিওয়ায়াতে বর্ণনা আছে। চলে গেলেন, যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন একটি পাহাড়ের নিচে, দেখলেন একটি গাছ শুকিয়ে আছে। ইমামে আলী ইবনে আবি তালিবকে জিজ্ঞাসা করলেন, বাবা এই গাছ শুকিয়ে আছে কেন? বলল, খোকা তুমি নিজে জিজ্ঞাসা করে নাও। ইমামে হাসান গাছের কাছে গেলেন, গাছ ইমামে হাসানের কথা শুনে কথা বলতে শুরু করলো। বলল, এই আমি যখন পয়গম্বর ইসলাম বেঁচে ছিলেন তার আগে এই আলী ইবনে আবি তালিব এসে আমার এই গাছের নিচে 2 রাকাত নামাজ আদায় করত। সেই নামাজের বরকতে, তার দুয়ার বরকতে আমি সবুজ হয়ে থাকতাম, ফল দিতাম, ফুল দিতাম। যেদিন থেকে পয়গম্বর ইসলাম পৃথিবী ত্যাগ করলেন আর আপনার বাবা আলী ইবনে আবি তালিব এখানে আসেননি, সেখান থেকে আমি শুকিয়ে গেছি। এই মাওলা হাসান, আপনার বাবার কাছে একটু অনুরোধ করেন আমার জন্য দোয়া করতে। ইমামে হাসান এসে বললেন, বাবা এই জিনিস বলেছে। ইমামে আলী দোয়া করলেন, গাছ আবার সবুজ হয়ে গেল, আবার সেই মেঘের টুকরোর উপরে সাওয়ার হলেন। একটু আগে গেলেন এবং নামলেন, দেখে এক ব্যক্তি একটি গাছের উপরে চোখ বন্ধ করে আছে। ইমামে হাসানকে বললেন, বেটা হাসান যাও, এই পকেট থেকে আংটি দিচ্ছি, এই আংটিটা ওই ব্যক্তির হাতে পরিয়ে দাও। একবার ইমামে হাসান সেই ব্যক্তির হাতে আংটিটা পরিয়ে দিলেন। সেই আংটি স্পষ্ট হওয়া মাত্রই তার ভিতরে রূহ চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া আলী ইবনে আবি তালিব, আসসালামু আলাইকা ইয়া হাসান ইবনে আলী। সালাম করলেন এবং জিজ্ঞাসা করলেন, হাসান যে আপনি কে? তখন বললেন, আমি সুলাইমান নবী। তো বলল, তুমি রাজিত্ব করো কি করে, করতে কি করে? তখন বললাম, এই যে আংটিটা আপনি আমার হাতে পরিয়ে দিয়েছেন, এই আংটি আমার কাছে ছিল, এই আংটির মাধ্যমে আমি কায়নাতে রাজিত্ব করতাম। তো ইমামে আলী ইবনে আবি তালিবের পকেট থেকে বার করে দিল। তো অর্থাৎ যে আমি রিওয়ায়াত করেছিলাম সাহেব ও খাতামে সুলাইমান, আমি সুলাইমান নবীর আংটির মালিক, এখানে বোঝা গেল। আবার উঠলেন সেই মেঘের টুকরোর উপরে, আবার যাচ্ছেন, যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছে গেলেন। সেই জায়গায় দেখে একটি ফেরেশতা, একটা হাত পূর্ব দিকে, একটা হাত পশ্চিম দিকে এভাবে আছে। ইমামে হাসান জিজ্ঞাসা করলেন, মাওলা একে? বলল, এ হচ্ছে রাত দিনের একটি ফেরেশতা। এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাতকে দিন করে দেয়, দিনকে রাত করে দেয়। আবার আগে যেতে শুরু করলেন, যেতে যেতে আরো এক জায়গায় পৌঁছে গেলেন, দেখে যে একটা বিশাল বড় একটা ফেরেশতা তার ডানানেই পড়ে আছে। ইমামে হাসান বাবার অনুমতি নিয়ে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে উটের মতন চেহারা ছিল। একবার বললেন, আমি আপনার বাবার সাথে আল্লাহ তাআলা আরশের উঁচু স্থানে ইবাদত করতাম, পাশাপাশি ঘর ছিল। যেদিন থেকে পয়গম্বর ইসলাম মারা গেলেন, পৃথিবী ছাড়লেন, সেদিন থেকে আমি ওখান থেকে দূরে এখানে এসে পড়েছি এবং তখন থেকেই পড়ে আছি। আপনি আপনার বাবাকে একটু বলেন আমার জন্য দোয়া করে দিতে। যখন দোয়া করে দিল, সেই উটের মতন পাখিটা যেতে যেতে বললেন, আলী ইবনে আবি তালিব, আপনার আর আপনার শিয়াদের জান্নাতের সুখবর আমি দিয়ে যাচ্ছি। একবার আলী ইবনে আবি তালিব বললেন যে তুমি আমাকে আর আমার শিয়াদের সুখবর দিয়ে যাচ্ছ, বল তুমি কেন দিচ্ছ? একবার সেই ফেরেশতাটা বললেন, আল্লাহ তাআলা নিজের রহমত থেকে, নিজের কুদরতের মাধ্যমে বিশাল বড় একটা সাগর বানিয়েছে। সেই সাগরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে শেষ করা যাবে না পাখি ডুবে আছে। যখন কোন বান্দা, কোন মুসলমান, কোন মুমিন আল্লাহ তাআলার ইতাআতের সাথে সাথে দিনের অন্তর থেকে, হৃদয় থেকে, গভীর থেকে একবার পড়ে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সেই সাগরের পাখিগুলো সেই সাগর থেকে বার হয়ে আসে, নিজের ডানাগুলো মেলিয়ে নাড়া দেয় আর পানি নিচে পড়ে। এবং রেওয়ায়েত এই সুন্নি বইয়ের ভিতরে রেওয়ায়েত এভাবে করছে, বাক্যটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে কিন্তু পরে আবার ঠিক করে দিয়েছে। তারপরে বললেন আল্লাহ তাআলার সেই বান্দা যদি আপনার নাম না নেয়, এভাবে বলে আপনার নাম না নেয়, তাহলে সেই পাখিরা আল্লাহর দরবারে ডানা মেলে দোয়া করে, হে আল্লাহ, হে মাবুদ, যে আলীর নাম নেননি কালেমার ভিতরে, এদেরকে রহমত থেকে দূরে করে দাও। পরে আবার লাইনে বলছে, যদি কোনো ব্যক্তি কালেমাকে অসম্পূর্ণ করে তাহলে সে জাহান্নামে যাবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। আগে আসেন আয়াত আপনাদের সামনে, ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামতের বর্ণনা করতে করতে বললেন সুম্মা রাআইতা নাঈমা, তারপরে সাথে সাথে দেখবে যে নাঈমান, নাঈম জান্নাত ভরা নেয়ামত, অর্থাৎ এই জান্নাতে ডাইনে দেখবে, বাঁয়ে দেখবে, সামনে দেখবে, উপরে দেখবে, নিচে দেখবে, যেখানেই দেখবে আল্লাহ তাআলার এই নেয়ামতকে দেখবে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ। ওয়ালিল্লাহি আরো একটি আয়াত আপনাদের সামনে, তারপর ইনশাআল্লাহ মাসায়েলের দিকে যাব। ওয়ালিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ তাআলার জন্য পূর্ব, আল্লাহ তাআলার জন্য মাগরিব এবং মাশরিক। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আর যেদিকে ফিরবে সেদিকে ওয়াজহুল্লাহকে দেখবে। ওয়াজহুল্লাহ কাকে বলে? আল্লাহ তাআলার একটা নাম আলী, আর আমাদের মাওলানার নাম আলী। আল্লাহ তাআলার একটা বন্ধু ওয়াজহুল্লাহ লিসানুল্লাহ শুনেছেন, যেদিকে দেখবে সেদিকে ওয়াজহুল্লাহকে দেখবে, যেদিকে দেখবে সেদিকে আলীকে দেখবে। কাম্বার আসলো ফিজ্জার বাড়িতে, ফাতেমার বাড়িতে, ফিজ্জা দোর খুললো, ফিজ্জা আয়না মাওলাই, আমার মাওলা কোথায়? ফিজ্জা বলে ফিজ্জা আকাশে, আকাশে আমার মাওলা বললো হ্যাঁ রুজি বন্টন করছে। আচ্ছা, কাম্বার তো খুব রেগে গেল, এই কাফেরার বিষয়ে আমি মাওলা আলীকে বলবো কেন এই বাড়িতে রেখেছে? কাফেরা এমন ঠকবক করে ফুটতে ফুটতে আলীকে খুঁজতে, মসজিদে এখানে ওখানে গলিতে খুঁজতে খুঁজতে মদিনার বাইরে চলে গিয়ে দেখেন যে আলী ইবনে আবি তালিব হাতে বেলচা নিয়ে মজদুরি করছে, জোন দিচ্ছে। দূর থেকে দেখে কাম্বার এত রেগে আছে কেন? বললো আগে রেগে যাবো না। আরে আমি জিজ্ঞাসা করলাম আমার মাওলা কথা, বললো আকাশে কি করছে? রুজি বন্টন করছে। কিন্তু আমি তো নিজে স্বয়ং দেখছি আপনি এখানে জোন দিচ্ছেন, বেলচা দিয়ে কাজ করছেন। বললো কেন? আশ্চর্য হয়ে গেছে নাকি? তার কথা কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করবো কি করে? আরে সামনে তো আপনি। ইমামে আলী ইবনে আবি তালিব বললেন, ও আমি আস্তে আস্তে ভালোবাসায় কথা বলছি, তো মানছো না। ইমামে আলী সামনে আসলেন, মুখের উপরে হাত বোলালেন, কাম্বার চোখ খোলা দেখ। কাম্বার চোখ খোলে, ডাইনে দেখে আলীকে দেখে, বাঁয়ে দেখে আলীকে দেখে, সামনে দেখে আলীকে দেখে, পিছনে তাকায় আলীকে দেখে, আকাশের দিকে ফিরে দেয়, আকাশের দিকে ফিরে দেখে। প্রথম আকাশে আলী, দ্বিতীয় আকাশে আলী, তৃতীয় আকাশে আলী, চতুর্থে আলী, পঞ্চমে আলী, সপ্তমে আলী। এবং দেখে আলী কাউকে ডিউটিতে লাগাচ্ছে, কাউকে ছুটি দিচ্ছে, কেউ রুকুতে আছে, কোন জায়গায় আলী নামাজ পড়লেন। কাম্বার দেখে যে মসজিদে নববীতেও আলী আছে, নবীর বাড়িতেও আলী আছে, আর চোখ খুলে সামনে দেখে সামনে আলী মুস্কি মেরে হাসছে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নারায়ে হায়দারি, চমন চমন গলি গলি, আলী 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 আলী।
কম সময়ের ভিতরে প্রমাণ করে দিলাম আয়াতের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে যে নেয়ামত আলী, আল্লাহর নেয়ামত আলী এবং বেলায়েত আলী, সম্পূর্ণ বেলায়েত আলী ইবনে আবি তালিব এবং 3 কালেমা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। পড়া আর না পড়া আপনার ব্যাপার ভাই, পড়া আর না পড়া আমার ব্যাপার। যাই হোক, দুটো চারটে কথা মুসিবতে না বললেও আমার মনে শান্তি হবে না, আপনাদেরও ভালো লাগবে না, আর হয়তো শিকায়ত হতে পারে। আমাদের যে মা জননী ফাতেমা জাহরা বিনতে ইমাম যে মজলিস পড়েছিল, একটু মুসিবত পড়ে, মুসিবত পার করে মনে হচ্ছে আজ ওই 2 সন্তানের মুসিবত একটুখানি আপনাদের সামনে তুলে ধরি। যে মা নিজের 2 সন্তানের জন্য কোনোদিন কাঁদেনি, যখনই কেঁদেছে হোসাইনের জন্য কেঁদেছে, এক ভিন্ন আছে। এবং যে মা, যে জায়নাব মোহাম্মদকে সাদকা হিসেবে দিয়েছিল এবং বারবার বলতে এই সাদকার জন্য কাঁদবো কেন, সাদকা দিয়ে দিয়েছি, এই সাদকায় হাত লাগাবো কেন, সম্পূর্ণ মুসিবত পড়বো না। সেই জায়গা হয়তো আমাদের মাঝখানে এসে হাজির হয়েছে। আর এটাও আমি একটা আলিমের দিনের মুখ থেকে শুনেছি যে বিবি জাইনাব যখন মোহাম্মদের বাসায় পড়া হয়, বিবি জাইনাব পর্দার আড়াল থেকে বলে, এ জাকিরান ভাই, এ মাওলানা সাহেব, আমার মোহাম্মদের বাসায় পড়তে হবে না, আমার হোসাইনের আমার ভাইয়ের হোসাইনের মুসিবত পর আমি এখানে হোসাইনের মুসিবত শুনতে এসেছি। পর্দার আড়ালে এদিক থেকে একবার বলে, বোন আমার, আরে তুমি না মোহাম্মদের জন্য কাঁদবে না, কিন্তু আমি হোসাইন, আমাকে তো একটু কাঁদতে দাও, আমার তো দুজনা ভাগনা হয়। ওই পেছন থেকে ডাইনে ভাই এতক্ষণ যদি খেয়াল না করেন, কমসে কম মাসাইলের সময় একটু অনুভব করবেন, খেয়াল করবেন, 2 ফোঁটা চোখের পানি জায়নাবের আঁচলে দিয়ে যাবেন যে জায়নাব আমি মোহাম্মদের জন্য কাঁদতে পারিনি। জায়নাব খাইবার দরওয়াজায় খুব ছোট্ট করে লম্বা পড়বো না কেন, তাবুত বার হবে এবং আমি এদেরকে তাবুত বার করার জন্য প্রস্তুতি হতে বলবো। মাসাইদের সাথে সাথে তাবুত বার করে দেবে, জিয়ারত করে দেবে। হ্যাঁ, যখন 9 বছর 11 বছর এরকম বয়স হলো জানু মোহাম্মদের, তো 2 ভাই জায়নাবের কাছে আসুন, শেষ সময় যখন একদম লাস্টে বিদায় দিতে আসলেন, তো 2 ভাই দৌড়ে যে জানাবে জায়নাবের ছোট্ট ছোট্ট হাত দিয়ে জানাবে জায়নাবের পায়ের উপরে হাত রেখে জানাবে জায়নাব বললেন, তোমরা এখনো ঘুরে বেড়ে বেড়াচ্ছিস, কখন যাবে? আমরা শেষ সালাম করতে তো এসেছি, আমরা শেষ সালাম করতে তো এসেছি, তাহলে যা। জানেন 2 ভাই কি করলো? ছোট ছোট বাচ্চারা, আমার মা বোনেরা হয়তো খুব ভালোভাবে আমার কথাটা বুঝতে পারবে, যাদের সন্তান আছে তারা বুঝতে পারবে। 2 ভাই এত মহব্বত করে, একবার 2 ভাই সামনে এসে আমার দিকে দেখবেন, এভাবে এসে সামনে এভাবে চাবালে সামনে করে দিলেন, বলেন আম্মা একবার দুটো আদর করে দাও, একবার একটু আদর করে দাও। জানাবে যায় না, মুখে ভাবে ঘুরিয়ে দিলেন, আম্মা একটা আদরে ধারে করবে না, জানাবে যায় না, মুখ ঘুরিয়ে দিলেন। আরে আলীর ব্যক্তির কাছ থেকে মহব্বত তুমি এত সহজ মনে করলি? হ্যাঁ দিতে পারি, কিন্তু 3টে শর্ত আছে।
দুটো মোহাম্মদের জন্য বিশেষ করে আর একটা ছোট আমাদের জন্য বিশেষ করে আমরা কি শর্ত পূরণ করলে আদর করে দেবে তো? হ্যাঁ দেবো, যদি শর্ত পূরণ করিস। প্রথম শর্ত এই, আমি মোহাম্মদ আর সকাল থেকে যে জাগিয়েছে কেউ পানি পায়নি। হে আমি মোহাম্মদ, যখন লড়াই করতে যাবি খবরদার ফুরাত নদীর দিকে চোখ তুলো, তাকাবি না। দেখেন কত বড় শর্ত জাইনাব বিবি লাগিয়ে দিচ্ছে। একবার আমি মোহাম্মদ বললেন, এত বড় শর্ত তো আব্বাসের জন্য লাগাইনি, আকবরের জন্য লাগাইনি। আমরা ঠিক আছে, আমরা মেনে নেব, আমরা পানি দেখবো কি, আমরা চিন্তাও করবো না, ওয়াদা করলাম। হ্যাঁ, দ্বিতীয় শর্ত কি জানেন? হ্যাঁ দাদাও শুনে না। দ্বিতীয় শর্ত, হ্যাঁ আমি মোহাম্মদ, এই জমি আমার ভাই হোসেন আলী একবারের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। যদি লড়াই করতে করতে ঘোড়া থেকে পড়ে যাও, যেন আমার আলী একবার জমিনের ভিতরে পড়বে না, ওই জমিনের বাইরে যেয়ে পড়ো। আমি মোহাম্মদ শর্ত মেনে দিলেন। একবার মেনে দিয়ে আর মোহাম্মদ তো বার হয়ে গেলেন। আমি মোহাম্মদ তোর জন্য আমার আলাদা শর্ত, যদি শর্ত পূরণ করতে পারিস এই মা তোকে চাবালিতে আদর করবে, না হলে শোন কিয়ামতের দিনে আমি তোকে চিনতে পারবো না, আমার দূর আমি ক্ষমা করবো না। একবার যখন এভাবে বললে আমরা শর্তটা কি একবার বললেন, বললে যখন লড়াই করতে করতে পড়ে যাবি সবাই হোসেনকে আমার ভাইকে ডেকেছে, কিন্তু তোরা ডাকবি না, শুধু হাত উঁচু করে সালাম জানাবি। একবার ব্যাস অনুমতি দিয়ে দিলেন, চলে গেলেন। হোসেন দাঁড়িয়ে আছে, জাইনাব কায়নার ভিতরে হোসেনকে দেখছে। হোসেন আমি মোহাম্মদের লড়াই, বাহ জাইনাব বাহ, আব্বাসের দুই ছাত্রে কত সুন্দর লড়াই করছে, বাহ জাইনাব বাহ। একবার বলতে বলতে হোসেন মাটিতে বসে গেল। ভাইয়া কি হয়েছে, বসে পড়লে কেন? জানেন কি বললো? বল জাইনাব, আমি বুঝতে পারছি না, আমরা মোহাম্মদ লড়াই করতে করতে যখন ফুরাতের ধারের দিকে চলে যাচ্ছে নিজেদের চোখ বন্ধ করে দিচ্ছে। এভাবে সময় বেশি নেই, এই তিনটে ওসিয়াত কমসে কম শুনবে। আমরা মোহাম্মদ চোখ বন্ধ করে দিচ্ছে। একবার হুসাইন দাঁড়িয়ে গেল, বাহ বাহ হুসেন বাহ, এরপর জাইনাব তোমার আওলাদ কত সুন্দর লড়াই করছে। বলতে বলতে আবার বসে পড়লে, এ ভাইয়া তুমি বসে পড়লে আবার? বললো জানি না আমার বোন, এরা লড়াই করতে করতে আমার কারবালার এরিয়ার বাইরের দিকে চলে যাচ্ছে। মা শর্ত লাগিয়েছিল, কারবালার এরিয়ার বাইরে চলে গেল। জাইনাব একবার দেখছে ভাইয়া আবার বসে পড়লে, আবার উঠছে, বসে পড়ছে, উঠছে। একবার হোসেন আগের দিকে যেতে লাগলেন। ভাইয়া কোথায় যাচ্ছ? বোনা মোহাম্মদ পড়ে গেছে। বললো যেতে হবে না সাদকা, তুমি আমার সামনে বসো, আমি মন ভরে একটু জিয়ারত করে তোমার। ব্যস্ত সাহেবের শেষের দিকে আসলাম। জানেন একবার যখন মোহাম্মদ পড়ে গেছে, আম পড়তে যাচ্ছে, মার শব্দ মনে পড়লো। একবার পড়তে পড়তে
Namo